ফের জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। 2% বেড়ে গেছে এবার জ্বালানি তেলের দাম, এবং সেই সঙ্গে সেন্সেক্স এবার রেড জোনে রয়েছে। তাই নয়, একই সঙ্গে শেয়ার বাজারে কিন্তু রীতিমতো ধস নামতে শুরু করেছে। একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এই অশোধিত তেলের দাম বাড়াকে কেন্দ্র করে। এই প্রসঙ্গে বিস্তারিত চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায়। আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। বলুন। নমস্কার। এই যে হঠাৎ করে একটা তেলের দাম বেড়ে যাওয়া, এতে করে কি মনে হচ্ছে আপনার? এটা কি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, পাশাপাশি সেখানে মার্কিন হামলা, তারপরে কি এবার আন্তর্জাতিক বাজারে এই তেলের দাম বাড়তে শুরু করেছে? নমস্কার। এটা তো বেসিক্যালি আনএক্সপেক্টেড লাইন ছিল যে আসলে এই যুদ্ধটা যদি চলে তাহলে তো তেলের দাম বাড়বে। আর কালকে তো মার্কিন যুক্তরাষ্ট্র যখন নাকি আপনার ইরানের উপর 3টে পারমাণবিক কেন্দ্রে হামলা চালালো, তারপর তো দেখলাম ইরান পার্লামেন্টে মোটামুটি ভাবে ওইখানে একটা স্ট্রেইট অফ হরমুজ বলে হরমুজ প্রণালী, যে দিক দিয়ে আপনার ওইখানে গালফ অফ ওমানের ভিতর দিয়ে আরাবিয়ান সি এর মধ্যে যে আছে, যে রাস্তাটা আছে ইরানের মধ্যে দিয়ে, ওইটাকে ওরা বন্ধ করে দেবে বলেছে। ব্যাপার হলো বিশ্বব্যাপী যে তেল সরবরাহ আছে তার মোটামুটি 25% তেল এবং 1/3 অফ দি এলএনজি, যেটি তরল প্রাকৃতিক গ্যাস যাকে বলে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এটা কিন্তু আপনার এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। এবং শুধু সেটা তেলটা কিন্তু আপনার সবটাই ইরানের বা গ্যাসটাই ইরানের না, কিন্তু ওইখানে আরো পাশাপাশি কয়েকটা দেশ আছে, পাশাপাশি যে পশ্চিম এশিয়ার যে অনেকগুলো দেশ আছে, যেরকম আপনার সৌদি আরব আছে, কাতার আছে, ঠিক আছে, ওদের যে তেলটা এদিক দিয়ে আসে এটাকেও বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে এদিকে যে তেলটা আছে, এই 25% তেলের যে হরমুজ প্রণালী দিয়ে আছে তার ম্যাক্সিমাম সাবস্ক্রিপশনটাই কিন্তু ভোগটা কিন্তু করে ইন্ডিয়া এবং চীন। এবং কালকে যখন নাকি আমেরিকা যেহেতু যখন নাকি ইরানকে আক্রমণ করেছে, তখনই অনেকে বলছিল যে বেসিক্যালি বিশ্বব্যাপী ট্রেডকে, বাণিজ্যকে পঙ্গু করে দেওয়ার জন্য ইরানের এটা হবে একটা চাল। এবং বিভিন্ন এক্সপার্টরা অলরেডি প্রেডিক্ট করছিলেন এটা যদি স্বল্প মেয়াদি যদি এটা যদি থাকে তাহলে হয়তো কিছু বাড়বে, 5%, 4%, 3% বাড়তে পারে। আজকে একটা রিপোর্টে দেখলাম প্রায় 2.5% to 3% এর মতো তেলের ব্যারেল প্রতি তেলের দাম বেড়েছে। 79 টাকা না 80 টাকা হয়েছে, একজ্যাক্ট বলতে পারছে। তো এটা এক্সপার্টরা তো প্রেডিক্ট করছেন ইট ক্যান গো আপ টু স্পাইরাল আপ টু $120 পার ব্যারেলে। ঠিক আছে, এর ফলে তো একটা মুদ্রাস্ফীতি হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স বেড়ে যাবে, ইন্ডিয়ার প্রতি ইন্ডিয়ান ইকোনমিতে তো কিছু না কিছু সাফার করবেই। এই যে তেলের দাম বেড়েছে এটা তো এক্সপেক্টেড লাইন, ইরান এটা করবে এটা আশাই করা যাচ্ছিল এবং তাই করেছে। একেবারে। তবে আরো একটি প্রশ্ন আপনার কাছে রাখবো, তবে এটা কি কোনো রকমের পূর্ণাঙ্গ যুদ্ধের একটা অশ্লীল সংকেত, কিংবা এটা কি আমরা কি ত্রিফলা সংকেত বলতে পারি এই মুহূর্তে? পশ্চিম এশিয়াতে তেল এবং গ্যাসের সরবরাহে কি একটা ধাক্কা লাগার আশঙ্কা? বুঝতে পারিনি আমি কথাটা, পরিষ্কার না আমাদের বলুন, শোনা যাচ্ছে একটু কম। একেবারে। আপনি আপনি আমার কথা এখন শুনতে পাচ্ছেন? সঞ্জয় বাবু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। বলছি যে এটা কি কোন রকমের ত্রিফলা সংকেত বলে আমরা ভেবে নিতে পারছি এই মুহূর্তে পশ্চিম এশিয়ার তেল এবং গ্যাস সরবরাহের কি একটা কোন রকমের ধাক্কা পড়তে পারে, সেই আশঙ্কাটা কি এখন আর এড়িয়ে যাওয়া যাচ্ছে না? কি মনে হচ্ছে আপনার? না দেখুন, ভারতবর্ষ তো তেল ওদিক থেকে আনে নিঃসন্দেহে। আমরা তো সৌদি আরব থেকে তেল আনি বা ইউনাইটেড আরব এমিরেটস থেকে আমরা তেল আনি, ঠিক আছে, কিন্তু আমাদের তো তেল আনার অনেকগুলো এরিয়াও আছে। আমরা ইরান থেকে তেল আনি না, কিন্তু এই রুটটা দিয়ে আমরা তেলটা আনি, ঠিক আছে। এখন এই রুটটা যদি বন্ধ হয়ে যায়, আরেকটা রুট আছে, আরেকটা রুটটা হলো সম্ভবত নাম বোধ এটার কি বলে, কেপ অফ গুড হোপ রুট, ঠিক আছে। ঠিক আছে, এই রুটটার পরিবর্তে ওই রুটটা একটু দূর দিয়ে আসতে হয়, ঠিক আছে। আপনার হয়তো রেড সিতে যখন নাকি হুতি জঙ্গি গোষ্ঠীরা যখন নাকি জাহাজগুলোকে আক্রমণ করতো, তখন কিন্তু ইন্ডিয়ার অনেক তেলই কিন্তু অনেক দেশেরই অনেক তেল কিন্তু ওই রুটটা দিয়ে আসতো। ওইটা দিয়ে আসতে গেলে একটু রাস্তাটা একটু দূরে হয়, তাতে একটু কেরিং কস্টটা বেড়ে যায়,
ঠিক আছে, ক্যারিং কস্টটা বেড়ে যায়, তার ফলে মানে আলটিমেটলি একটা মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বাড়ায়, এই একটা ব্যাপার আছে। ঠিক আছে, আর এই অঞ্চলে তো বেসিক্যালি এটা তো দেখুন দেখুন যে যুদ্ধ যেহেতু লেগেছে, যুদ্ধ তো একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে, এখন এভরিবডি ওয়ান্টস টু উইন, এভরিবডি ওয়ান্টস টু ডমিনেট। এখন ইরানের কাছে যেহেতু হাতিয়ার বলতে মানে কি, ইরানের তো হাতিয়ার আপনার এই তেল বা গ্যাস, এই রাস্তাটা ওদের কাছে মানে অন্য পৃথিবীর কাছে, ভারত, চীন বা অন্যান্য আমাদের যে সমস্ত এই নিচের দিকে দক্ষিণ এশিয়ার যত দেশ আছে, ওদের তো একটা মানে দুর্বলতার জায়গায় হলো যে আমরা খনিজ তেলের জন্য বেসিক্যালি আমরা মানে ডিপেন্ডেন্ট অন ডিফারেন্ট কান্ট্রিজ। এর ফলে ভারতের ক্ষেত্রে কতটা তার প্রভাব পড়তে পারে? দেখুন, ভারতের ক্ষেত্রে প্রভাবটা এখন যুদ্ধটা কতদিন স্থায়ী হয় তার উপর নির্ভর করছে। এখন ইরান শুন, ব্যাপারটা হলো যুদ্ধটা মানে যদি দীর্ঘদিন স্থায়ী করে, ধরেন না 1 মাস বা 1 মাস অব্দি ইরান যুদ্ধটাকে টানতে পারবে কিনা সেটাও অনেক এক্সপার্টরা বলছিলেন। কারণ কি, যুদ্ধ চালিয়ে রাখতে গেলে তো সাপ্লাই লাইনে আপনাকে তো ম্যাটেরিয়ালস লাগে, অর্থ লাগে, যুদ্ধাস্ত্র লাগে। এখন অব্দি বিশেষ করে এক্ষেত্রে কিন্তু আরো একটি বিষয় যে সব থেকে বেশি কিন্তু অশোধিত তেল আমদানি করে ভারত। প্রতিদিন যদি ধরতে হয় তাহলে 51 লক্ষ ব্যারেল, এবং এছাড়া সাম্প্রতিক কালে রাশিয়া থেকেও একটা সবচেয়ে বেশি তেল আমদানি করা হয়েছে, ভারত সেখানে আমদানি করেছে। এক্ষেত্রে কি আমদানিতে কোন রকমের একটা ধাক্কা পড়বে? আমদানি তো করবে, আমি বললাম না যে আরেকটা রুট আছে, আরেকটা রুট দিয়ে আনবে, তখন সেই ক্ষেত্রে হবে তখন কি হবে। এখন ইরান যেটা করছে, ইরান তো দেখুন যুদ্ধটা করতে গেলে ও যদি এই যে আপনার এই যে হরমুজ প্রণালী বন্ধ করে রেখে দেয় তাহলে হবে না, তাকে যুদ্ধ চালায় এখান থেকে তো তার রোজগার হয়। ঠিক আছে, এখন যদি এটা বন্ধ করে রেখে তাহলে হাউ ইউ উড কন্টিনিউ লস অফ মানি, যুদ্ধাস্ত্র কিনুন বা এই যে এই যত মিসাইল যত রিকোয়েল হচ্ছে যে করছে, এগুলোর জন্য তো টাকা লাগে না। এখন আমি হরমুজ প্রণালী কতদিন বন্ধ করে রেখে দেবেন, ইরানেরও তো একটা ব্যাপার আছে, ওর দেশেও তো খাদ্য যেতে হবে। সুতরাং এভরিথিং ইজ ইন্টারডিপেন্ডেন্ট, ইট ইজ বেসিক্যালি মানে টেম্পোরারি। এটা হয়তো ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন বা 1 মাস দেখা যাক, কিন্তু লং রান যদি হয়, লং রানে হলে তো ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি উড অলসো অ্যাক্ট। ঠিক আছে, এখন সাময়িক বৃদ্ধি পেয়েছে তো $80 এসছে। অনেক এক্সপার্টরা তো বলছিলেন যদি এটা দীর্ঘমেয়াদী হয় তাহলে এটা $120 পর্যন্ত পৌঁছতে পারে। $120 তো পার ব্যারেল ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আর নয়তো আপনার আলাদা রুট আছে, আলাদা রুট দিয়ে হয়তো তেলটাকে আলাদা ব্যবস্থা করবে। আর আমরা তো ধরেন না রাশিয়া থেকে কিছু তেল, রাশিয়া থেকে তো আমরা তেল আমদানি করি। এখন যদি আমরা আমেরিকা থেকেও তেল আনি, এখন ওই সোর্স গুলোকে এক্সপ্লোর করতে হবে। ইন দ্যাট কেস কস্ট অফ প্রোডাকশন মানে মানে আমার দেশে এনে তেলটাকে ঢুকাতে একটু কষ্টটা বেড়ে যাবে আর কি। অর্থাৎ সময়ের উপরে নির্ভর করছে সমস্ত বিষয়। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিল ডক্টর সঞ্জয় রায়, শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি এই বিষয়টা তুলে ধরেছেন। অর্থাৎ মার্কিন হামলার জেরে কিন্তু রীতিমতো এক প্রকার সেখানে তেলের উপর একটা দাম বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, এবং সেই আশঙ্কাটা এই মুহূর্তে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তবে সব থেকে বিষয় হচ্ছে যে ইরান এবং ইসরায়েল তাদের যুদ্ধ পরিস্থিতিটা কতটা দিন চলে, দীর্ঘমেয়াদী যদি হয় তাহলে আখিরে ভারতের উপর একটা প্রভাব পড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।